শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফার্স্ট বার থেকে। আজকে আমি তোমাদের একটি ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, যেহেতু তোমরা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠে আসছো এবার, কিন্তু এটা সম্পূর্ণই তোমাদের একেবারে একটা নতুন একটা টপিকস, আশা করি বোঝার চেষ্টা করবে। দেখো আজকে আমরা কি পড়াবো। আমরা সবসময় প্যাসেজ পড়ে থাকি, টেক্সট বই থেকেও কিন্তু প্যাসেজ পড়ি। সবসময় আমরা কি সিন প্যাসেজ পড়ে থাকি, আমরা সিন প্যাসেজ বলি। আমাদের কিন্তু আরেকটা প্যাসেজ আছে যেটা আমাদের পড়ার জন্য এবার একেবারেই নতুন। কি লিখেছি? সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ। অর্থাৎ সিন প্যাসেজটা কী আসলে? সিন প্যাসেজটা আমরা জানি আমাদের ইংলিশ ফরটুডে বই থেকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেখান থেকে আমরা বিভিন্ন টপিকসগুলো নিয়ে পড়ি। আর আনসিন প্যাসেজটা কি? আনসিন প্যাসেজটা ঠিক সেম একই রকম, কিন্তু তোমরা বই থেকে এখানে কোনো অনুচ্ছেদ পাবে না। এটা যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ের উপরে তোমাদের ক্লাস উপযোগী সেই স্ট্যান্ডার্ড করেই তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেখান থেকে আমরা সিন প্যাসেজে কী করেছিলাম? ট্রু ফলস করেছিলাম, কোশ্চেন অ্যান্সার করেছিলাম। ঠিক তেমনই আনসিন প্যাসেজ থেকেও আমরা ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, শুধু ব্যতিক্রম একটা করবো, ফিল ইন দ্য গ্যাপস। এটা আমাদের নতুন টপিকস। আশা করি আজকে আমার ক্লাসের সাথে সাথে তোমরা পড়াগুলো বোঝার চেষ্টা করবে, আর তাহলেই আনসিন প্যাসেজটা কি সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা আমাদের আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করি। আনসিন প্যাসেজটা আমি আগেই বলেছি যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। সেই সেন্টেন্সগুলোকে আগে ভালোভাবে অর্থ বোঝার চেষ্টা করবে। যেমনটা সিন প্যাসেজ পড়ার আগেও কী করি, আমরা প্যাসেজটুকু পড়ে নিই। ঠিক আনসিন প্যাসেজটা যেহেতু আমাদের একেবারেই পাঠ্য বইয়ের বাইরে থেকে আসবে, তাহলে আমাদেরকে আগে আমার প্রশ্নটা দেখে এখানে আনসিন প্যাসেজটা কী সম্পর্কে সেটা ভালোভাবে রিডিংটা পড়ে বুঝে নিতে হবে। তারপর আমরা কি করব, যেখানে লিখেছি রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 5, 6 অ্যান্ড 7। অর্থাৎ আমরা এই কোশ্চেনটা পড়ার পরে সেখান থেকে 5, 6 আর 7 নং 3টা কোশ্চেন অ্যান্সার করব। তাহলে আমরা আনসিন প্যাসেজটা পড়িয়ে দেখি কী দেওয়া আছে। দিনা হ্যাজ এ বিউটিফুল ফ্যামিলি। দেখো দিনার কি একটা সুন্দর পরিবার আছে, অর্থাৎ কি দিনার একটা পরিবার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শি লিভস উইথ 4 মেম্বার্স অফ হার ফ্যামিলি। সে কি তার পরিবারে 4 জন সদস্য নিয়ে বসবাস করে। দিনা অলসো হ্যাজ 2 পেটস। দিনার কি 2টা গৃহপালিত পোষা প্রাণী আছে। বলছে কি দিনা অলসো হ্যাজ 2 পেটস, তার 2টা পোষা প্রাণী আছে। পেটস অর্থাৎ কি পোষা প্রাণী। দিনাস মাদার ইজ আ ডক্টর, অর্থাৎ দিনার মা কি ডাক্তার। আচ্ছা, শি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল। সে কোথায় কাজ করে? সে হসপিটালে কাজ করে। শি হেল্পস পিপল হু আর সিক। সে কী করে? যে যারা অসুস্থ তাদের সাহায্য করে, অর্থাৎ কে ডাক্তার একজনকে চিকিৎসা দেয়। আফটার ওয়ার্কিং 8 আওয়ার্স ইন দ্য হসপিটাল। আফটার ওয়ার্কিং 8 আওয়ার্স ইন দ্য হসপিটাল, অর্থাৎ 8 ঘন্টা কাজ করার পর হাসপাতালে, শি কামস ব্যাক হোম। সে কী করে? তার বাড়িতে ফিরে আসে। কখন? ইন দ্য ইভিনিং অ্যান্ড ফিলস ভেরি টায়ার্ড। অর্থাৎ এই প্যাসেজে এতটুকু অংশের মধ্যে আমরা কী পড়লাম, যে দিনা তার একটা পরিবার আছে, সেই পরিবারে মা কী করে এবং মা কোথায় কাজ করে, এবং দিনা সম্পর্কে আমরা কি কিছু তথ্য জানতে পেরেছি। তাহলে কিছুটা হলেও কিন্তু বোঝা গিয়েছে যে আমাদের আসলে আনসিন প্যাসেজটা কী নিয়ে আজকে আলোচনা। আরও কিছু লাইন আছে, দেখো। দিনাস ফাদার ওয়ার্কস অ্যাট হোম। দিনার বাবা কোথায় কাজ করে? বাসায়। হি কুকস ফর দ্য ফ্যামিলি। সে কী করে? তার পরিবারের জন্য রান্নার কাজটা করে। হি ড্রাইভস দ্য কিডস টু স্কুল অ্যান্ড ফুটবল প্র্যাকটিস। কী বলেছে? হি ড্রাইভস দ্য কিডস, অর্থাৎ তার ছেলে মেয়েদেরকে সে কী করে? স্কুলে নিয়ে যায়। হ্যাঁ, স্কুলে আনানোর কাজটা করে কি বাবা এখানে। অ্যান্ড ফুটবল প্র্যাকটিস, এবং কি ফুটবল খেলার অনুশীলনটাও করে। অর্থাৎ তার বাবা কি তাকে স্কুলে নেওয়ার জন্য, তাদের পরিবারের যে দিনার সহ যে ভাই বোন আছে তাদের কী করে? পরিবারে স্কুলে নিয়ে যেতে সাহায্য করে এবং রান্নার কাজেও সাহায্য করে। আবার এটাও দেওয়া আছে কি এখানে, যে ফুটবল প্র্যাকটিস, অর্থাৎ তারা যখন তার দিনার ভাইরা যখন ফুটবল খেলতে যায় তখন কি তার বাবা নিয়ে যায়। হি হেল্পস দেম। সে কী করে? আরও কিছু কাজ করে বাবা। হি হেল্পস দেম টু প্রিপেয়ার অল স্কুলস লেসন। তার বাবা কী করে? তার যাবতীয় স্কুলের পড়াশোনার কাজটুকু কী করতে সাহায্য করে, অর্থাৎ তার পড়া যেটা থাকে সেটা তৈরি করতে সাহায্য করে। দিনা হ্যাজ 2 ব্রাদার্স। দিনার 2 জন ভাই আছে। জামাল ইজ 12 ইয়ার্স ওল্ড। জামালের বয়স কত? 12 বছর। কামাল ইজ 14 ইয়ার্স ওল্ড। কামাল আরেকটা ভাই আছে, কামাল, যার বয়স কত? 14 বছর। দে আর গুড প্লেয়ার্স ইন স্কুল ফুটবল টিম। তারা কি উভয়ই খুব ভালো খেলোয়াড়। তাদের ফুটবল টিমের মধ্যে ভালো একজন খেলোয়াড়, তারা দুজনেই।
অর্থাৎ আমরা কি পড়লাম, দিনার পরিবারটা সম্পর্কে জানলাম। আরও কিছু আছে, কি লিখেছি দেখো, পাশে 3টা ছবি দেখা যাচ্ছে, ঠিক তাই না? হ্যাঁ, দেখো এই ছবিগুলো দিয়ে আমরা কি বুঝাচ্ছি। দিনা ইজ দ্য ইয়াঙ্গেস্ট চাইল্ড অফ আর ফ্যামিলি। দিনা কি তার পরিবারের মধ্যে সবচেয়ে ছোট। শি লাভস গার্ডেনিং, সে কি পছন্দ করে, বাগান করা। ওই যে দেখেছো না পাশে একটা ছবি আছে, ঠিক ওই বাগান করাটাও কি দিনা পছন্দ করে। শি হ্যাজ এ কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, তার চমৎকার একটা কি কালারফুল রঙিন বাগান আছে। আমাকে আনসিন পড়ার সময় অবশ্যই কিন্তু তথ্যগুলো খেয়াল করতে হবে। দিনার বাবা কি করলো, দিনার মা কি করে, দিনার কয় ভাই আছে এবং দিনা নিজস্ব কী কাজ করতে পছন্দ করে, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে বুঝতে হবে। দিনা হ্যাজ 2 পেটস, আগে বলেছিলাম দিনার কি 2টা পোষা প্রাণী আছে। মিমি ইজ স্মল, মিনি ইজ স্মল, মিনি হচ্ছে কি ছোট। হোয়াইট ক্যাট, পোষা প্রাণীর মধ্যে একটা হচ্ছে কি ছোট, মিনি যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি ছোট একটা সাদা বিড়াল। টম ইজ হোয়াইট র্যাবিট, টম হচ্ছে কি আবার সাদা কালারের র্যাবিট, র্যাবিট মানে কি খরগোশ। দিনা লাভস হার ফ্যামিলি, দিনা কী করে তার পরিবারটাকে খুব বেশি ভালোবাসে যেটা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে আমরা যে অনুচ্ছেদটা দিলাম সেটাই হচ্ছে কি আনসিন প্যাসেজ, অর্থাৎ এই আনসিন প্যাসেজটা আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আসবে না। তাহলে আমরা প্যাসেজটুকু পড়লাম না, প্যাসেজটুকু পড়ে আমরা বুঝতে পারলাম যে দিনার পরিবার সম্পর্কে ছিল। তাই আমরা প্যাসেজটুকু পড়ার পর কি পড়ব, প্যাসেজটুকু পড়ার পর আমরা ওয়ার্ড মিনিংগুলোও জানবো। এখানে কি দেওয়া আছে দেখো, বিউটিফুল কি সুন্দর, আমরা সবাই জানি। টায়ার্ড ক্লান্ত, পেট কি বলেছিলাম পোষা প্রাণী, হেল্প সাহায্য করা, কাম ব্যাক ফিরে আসা, ড্রাইভ গাড়ি চালানো। কেন ওয়ার্ড মিনিংগুলি পড়বো, ওয়ার্ড মিনিংগুলো পড়লে কি হবে, আমরা অর্থগুলো বুঝলে কি হবে, বাক্যটা ভালোভাবে বুঝতে পারবো, সেন্টেন্সটা বুঝতে পারবো এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো বুঝতে পারবো। অর্থাৎ এখানে এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজের আলোকে এখন আমরা কি পড়বো, দেখো কি লিখেছি, রাইট ট্রু অর ফলস, অর্থাৎ কি ট্রু ফলস করব। দিনা হ্যাজ অনলি 1 পেট, দিনার কি আছে, যে তার একটা পোষা প্রাণী আছে না, তারা কিন্তু একটা পোষা প্রাণী নেই। তাহলে কি হবে, এটা ফলস, কারণ দিনার পোষা প্রাণী আছে কয়টা, 2টা। দিনাস মাদার ইজ এ ডক্টর, দিনার মা কি করে, ডক্টর। বাক্যটা কি সত্য, আমরা আগেও পড়েছি। ট্রু ফলস লেখার নিয়ম কি, আমরা শুধু বাক্যটা তুলব না, শুধু অ্যান্সারে ফলস এ নাম্বার দিয়ে ফলস লিখবো, বি নাম্বার দিয়ে ট্রু লিখবো, তাহলেই হবে। দিনাস মাদার ওয়ার্কস ফর 6 আওয়ার্স ইন দ্য হসপিটাল, দিনার মা কি হাসপাতালে 6 ঘন্টা কাজ করে না, কি ছিল সেখানে, সেখানে ছিল 8 ঘন্টা কাজ করে, তাহলে বাক্যটা কি হবে, ফলস। দিনাস ফাদার হেল্পস দেম টু প্রিপেয়ার অল স্কুল লেসন্স, দিনার বাবা কি করে তাদেরকে সাহায্য করে তাদের যা পড়াশোনার কাজে। হ্যাঁ, দিনার বাবা তো সাহায্য করে, ট্রু। দিনা লাভস গার্ডেনিং, দিনা কি পছন্দ করে, বাগান করা পছন্দ করে, সুন্দর একটা বাগানের ছবি দেখেছিলাম, ট্রু। শি হ্যাজ এ কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, তার কি চমৎকার একটা রঙিন ফুলের বাগান আছে, বাক্যটা ট্রু। আচ্ছা, তারপর আমরা কি পড়ব, এরপর আমরা কি পড়লাম, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা ট্রু ফলসটা আগে পড়েছি, এমন হতে পারে যে ফিল ইন দ্য গ্যাপসটাও আগে হতে পারে বা ট্রু ফলসটাও পরে হতে পারে, এটা কোনো প্রবলেম নয়। তো আমরা এই আইটেমগুলো আনসার প্যাসেজ থেকে ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস এবং কোশ্চেন অ্যান্সার অনুসরণ করব। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী দেওয়া আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ার আগে অবশ্যই আমাকে ব্ল্যাঙ্কসের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো অর্থগুলো আগে জেনে নিতে হবে। 3 অর্থ কি, বয়স 3 বছর যেটাকে বলা হয়, হোম বাড়ি, 2 2, ড্রাইভিং কি গাড়ি চালনা করা, যেটা গাড়ি দিয়ে নিয়ে যায়, যেটা সে গাড়ি দিয়ে আসা যাওয়াকে বলা হয় কি ড্রাইভিং। ফুটবল আমরা জানি, হোয়াইট অর্থ কি সাদা, ফ্যামিলি পরিবার, ব্যাক ফিরে আসা। সহজ, তেমন কিছু ভয় পাওয়ার কিছু নেই, তবে খুব মনোযোগের সহিত ভালোভাবে শুনবা, যাতে ভালোভাবে বোঝা যায় কিনা যে আমি কি পড়াচ্ছি। কামাল ইজ ড্যাশ ইয়ার্স ওল্ডার দেন জামান। আচ্ছা, দিনার কি ছিল, 2টা ভাই ছিল, তাহলে এখানে 2 ভাইয়ের মধ্যে কে বড় ছিল, কি বলেছে, কামাল ইজ ড্যাশ ইয়ার্স ওল্ডার দেন জামাল, তাহলে কামাল কি জামাল থেকে 2 বছরের বড়, কি হবে, একজনের বয়স ছিল 12, আরেকজনের বয়স ছিল 14, তাহলে হবে কি কামাল ইজ 2 ইয়ার্স ওল্ডার দেন জামাল। দিনাস ফাদার হেল্পস কামাল টু প্র্যাকটিস, দিনার বাবা হেল্পস কামাল, কামালকে কী করতে সাহায্য করে, টু প্র্যাকটিস ফুটবল।
দিনাস মাদার কামস, কোথায় ফিরে আসে, কাজ শেষে কোথায় ফিরে আসে, কামস ব্যাক আফটার ওয়ার্ক। কী বলেছে, দিনাস মাদার কামস ব্যাক আফটার ওয়ার্ক, কাজ শেষে সে ফিরে আসে। ব্যাক অর্থ কি, ফিরে আসা। দ্য কালার অফ মিনি ইজ, মিনির কালারটা কী ছিল মনে আছে, হোয়াইট। দিনা লিভস উইথ হার, দিনা কোথায় বাস করে, দিনা তার পরিবারের সাথে বাস করে। আচ্ছা, আমরা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়ে এলাম। এখন কি আছে, অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যান্সার দ্য কোশ্চেন পড়ার সময় অবশ্যই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে কি কোশ্চেন দেওয়া আছে। কি দেওয়া আছে, হু হেল্প সিক পিপল, কে অসুস্থ লোকদের সাহায্য করে, কে সাহায্য করে। আমরা প্যাসেজ থেকে পড়লাম না কি একজন ডাক্তার কি তোমার অসুস্থ লোককে সাহায্য করে। এ ডক্টর হেল্পস সিক পিপল, অসুস্থ লোককে সাহায্য করে। হোয়াই ডাজ দিনাস মাদার ফিল ভেরি টায়ার্ড, ফিল ভেরি টায়ার্ড, কেন দিনার মা খুব ক্লান্ত বোধ করে। যেহেতু কোশ্চেনটা করা হয়েছে এখানে ডাজ ভার্ব ব্যবহার করে, তাহলে আমরা আগে প্রশ্ন থেকে আনসার লেখার চেষ্টা করব। দিনাস মাদার, ডাজ থাকার কারণে কী লিখব, ফিলস, দিনাস মাদার ফিলস ভেরি টায়ার্ড। দিনাস মাদার ফিলস ভেরি টায়ার্ড, কেন, যেহেতু হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়েছে তাহলে আমার কী আসবো, বিকজ, বিকজ আফটার ওয়ার্কিং 8 আওয়ার্স ইন দ্য হসপিটাল, 8 ঘন্টা কাজ করার পর শি কামস ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে। স্বাভাবিক, 8 ঘন্টা কাজ করে আসে, সে তো টায়ার্ড হবেই। এটাই কিন্তু জানতে চেয়েছে যে দিনার মা কেন ক্লান্ত বোধ করে। অ্যান্সার দ্য কোশ্চেন, যেহেতু আমার অ্যান্সারগুলো প্যাসেজে দেওয়া আছে সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে প্যাসেজ থেকে দেখে লিখবে যাতে ভুল না হয়। এই সেন্টেন্সগুলো কিন্তু প্যাসেজে দেওয়া আছে, তোমাকে কিন্তু বানিয়ে লিখতে হচ্ছে না। হোয়াই ডু ইউ থিঙ্ক দিনা লাভস কালারফুল ফ্লাওয়ার্স, আচ্ছা তুমি কেন মনে করো দিনা কালারফুল রঙিন ফুলগুলো পছন্দ করে, কারণ কি তার একটা সুন্দর কালারফুল বাগান আছে। আই থিঙ্ক, যেহেতু বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, তাহলে কি আসবে, আই থিঙ্ক দিনা লাভস কালারফুল ফ্লাওয়ার্স বিকজ শি হ্যাজ এ কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, বিকজ শি হ্যাজ এ কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, তার কি একটা রঙিন ফুলের বাগান আছে। আরেকটা কোশ্চেন দেখো, রাইট টু ডেইলি অ্যাক্টিভিটিস অফ দিনাস ফাদার, দিনার বাবা প্রতিদিন কি কাজ করে, সেই ক্ষেত্রে তোমাকে দুটা সেন্টেন্সে লিখতে বলেছি। দেখছে রাইট টু ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ দুটা কাজ, জাস্ট দুইটা কাজ লিখবে। সে কী করে, দিনার বাবা কী করে, তার বাবা দিনাস ফাদার কুকস ফর হিজ ফ্যামিলি, তার বাবা কি তার পরিবারের জন্য রান্নার কাজটুকু করে। হি হেল্পস দেম টু প্রিপেয়ার অল স্কুলস লেসন, সে কী করে তাদের সমস্ত পড়াশোনার কাজটা প্রস্তুত করতে সাহায্য করে। তাহলে আমরা একটা সিন প্যাসেজ থেকে কী কী পড়লাম, কোশ্চেন্স আরেকটা আছে দেখো, হাউ ওল্ড ইজ জামাল, জামালের বয়স কত মনে আছে, জামালের বয়স কত ছিল, জামাল এবং কামাল দুজন ভাই ছিল, তাহলে কি আসবে, জামাল ইজ 12 ইয়ার্স ওল্ড, জামালের বয়স কত 12 বছর। তাহলে আমরা একটা সিন প্যাসেজ না, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। তাহলে আমরা আনসিন প্যাসেজ থেকে কী কী নিয়ে আলোচনা করেছিলাম, আবারও বলছি, আনসিন প্যাসেজ থেকে কী কী, আমরা ট্রু ফলস প্র্যাকটিস করব, ফিল ইন দ্য গ্যাপস প্র্যাকটিস করব এবং কোশ্চেন অ্যান্সার। অবশ্যই আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব। আমাদের যে স্কুলের পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বই থেকেও তোমরা অনুশীলন করবে এবং লেখার নিয়মকানুনগুলো আমি আবারও বলছি, ট্রু ফলস, শুধু অ্যান্সার লিখবে ট্রু ফলস, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাক্য তুলে লিখবে এবং কোশ্চেন অ্যান্সার খুব সুন্দর করে প্যাসেজ থেকে দেখে লিখবে যাতে বানান ভুল না হয়। আশা করি তোমরা সবাই আমাদের ক্লাসগুলো দেখছো এবং পড়াগুলো বোঝার চেষ্টা করছো। আজকে আমার ক্লাসের পড়াগুলো বোঝার মাধ্যমে কি আনসিন সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। আরও আমরা ক্লাস করাবো, তোমরা এই পর্যন্তই আমরা এই আনসিন থেকে বাসায় অনুশীলন করতে থাকো। তাহলে আবার আগামী আরেকটি ক্লাসে দেখা হবে।